Hello friends, welcome again to Smart Being English. West Bengal Police Constable and West Bengal Excise Constable মেইন পরীক্ষার ইংলিশ কোয়েশ্চেন একই টাইপের হয়। সো এই দুটো পরীক্ষার জন্যই আমরা একই সাথে প্রিপারেশন নিতে পারি। এই ভিডিওতে এই দুটো পরীক্ষার জন্যই কিছু ইংলিশ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সো যারা এই পরীক্ষা দুটো দিচ্ছ, মেইন পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অবধি দেখো। আজকে আমরা করব ন্যারেশন চেঞ্জ। 15টা ন্যারেশন চেঞ্জ থাকবে, লাস্টে একটা কোশ্চেন অফ দ্য ডে থাকবে, তোমরা সবাই কিন্তু অ্যান্সার করবে। সো দেখো, প্রথমে যেটা রয়েছে নাম্বার 1, সিড সেইড হোয়াট ইজ দ্য ম্যাটার টম। সিড সেইড হোয়াট ইজ দ্য ম্যাটার টম, এটা আমাদের ডিরেক্টে রয়েছে, ডিরেক্ট ফর্মে রয়েছে, এটাকে আমাদের ইনডিরেক্ট করতে হবে। ঠিক আছে, তো ন্যারেশন চেঞ্জের ওপর আমি কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় রুলসের ওপর আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ভিডিওগুলো দেখার পরে বা ওই ভিডিওটা দেখে এটা দেখতে পারো। ঠিক আছে, সো দেখো কীভাবে করতে হয়। সিড সেইড আমাদের কী করতে হয়, যখন এরকম কোয়েশ্চেন থাকে ইন্টারোগেটিভ, তখন আমাদের কী করতে হয়, আস্ক, ASKED, আস্কড আমাদের ইউজ করতে হয়। সো কী হবে, সেইডের বদল এখানে আস্কড হয়ে যাবে, সিড আস্কড। এবার এখানে দেখো কী রয়েছে, এটা হলো রিপোর্টিং স্পিচ, এটা হলো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, যে কোটেশনের মধ্যে রয়েছে। এবার এটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা আমরা করলাম, সেইটা এখানে কোশ্চেন ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, প্রশ্নবোধক ছিল, তাই এটা আস্কড হয়ে গেল। আর হোয়াট ইজ দ্য ম্যাটার টম, এটা কীভাবে করতে হবে দেখো, সিড আস্ক টম। এখানে টমটা কেন লিখলাম দেখো, এখানে কমা দিয়ে লাস্টে কিন্তু টমের নামটা এখানে উল্লেখ রয়েছে। সো এখানে আগেই টমটা আমরা জুড়ে দিলাম। তারপরে দেখো, যদি WH ওয়ার্ড থাকে কোশ্চেনের মধ্যে, প্রথমেই শুরুতেই WH ওয়ার্ড বলতে হোয়াট, ওয়াই, হুজ এগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমাদের ইফ বা ওয়েদার ইউজ করতে হয় না। তোমরা যেটা জানো, ইফ বা ওয়েদার আমাদের কিন্তু ইউজ করতে হয় না। ঠিক আছে, সো এখানে আমরা কি যে WH ওয়ার্ডটা থাকবে সেটাই কিন্তু এখানে বসে যাবে। সিড আস্কড টম হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। এবার অপশানে যদি এরকম থাকতো, সিড আস্ক টম হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, এটা যদি ঠিক করে, তাহলে কিন্তু সেখানে ভুল হতো। কারণ ওয়াজটা যদি এখানে থাকে, তাহলে কিন্তু সেটা আবার কোশ্চেন ফর্মেই চলে আসে। লাস্টে কিন্তু একটা ফুল স্টপ থাকবে। কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের এখানে কোশ্চেন থাকলেও কিন্তু লাস্টে যখন ইনডিরেক্ট স্পিচে করবে কনভার্ট, তখন কিন্তু লাস্টে ফুল স্টপ দিতে হয়। ঠিক আছে, সো এরকম ফরম্যাটে যখন থাকবে, দেখো ন্যারেশন চেঞ্জের যতগুলো ক্লাস হবে বা আগে হয়েছে, এরকম না যে তুমি কিন্তু এখান থেকে পুরো কমন পেয়ে যাবে এক্সামের মধ্যে, তেমন কিন্তু কোনো ব্যাপার এখানে না। আমি এই ফরম্যাটগুলো করাচ্ছি, এগুলো খুবই সোজা ফরম্যাট। ডিফিকাল্টও কিছু কিছু দিচ্ছি লাস্টের দিকে রয়েছে। এগুলো কি তোমাদের ভালোভাবে বুঝতে পারবে ন্যারেশন চেঞ্জটা কীভাবে করতে হয়, এই ফরম্যাটে থাকলে কীভাবে করবে, তারপরে যে ফরম্যাটটা রয়েছে সেটা থাকলে কীভাবে করবে, এগুলোই কিন্তু মেন শেখার বিষয়। ঠিক আছে, সো এটা হলো। আর না বুঝতে পারলে, কোথাও যদি সমস্যা থাকে কোনো কিছুতে বুঝতে, অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বলার চেষ্টা করব। দেখো নাম্বার 2, সিড সেইড টু টম, টমকে বলেছিল, আর্নট ইউ ডাইং, তুমি কি ডাইং বলতে এখানে কিন্তু মারা, পুরো মরে যাওয়া এরকম একটা সিচুয়েশনও হতে পারে, বা কোনো একটা সমস্যার ক্ষেত্রে সেখানে সেই জায়গাটা সে টলারেট করতে পারছে না, সেই জিনিসটা, সেটাও হতে পারে। আর্নট ইউ ডাইং, সিড সেইড টু টম। এবার এটাও দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক রয়েছে, এখানেও কী করতে হবে আমাদের, আস্কড, সিড আস্কড টম। আর এখানে দেখো কোনো কিন্তু WH ওয়ার্ড নেই, তাই এখানে কি ইফ বা ওয়েদার আমাদের ইউজ করতে হবে। ইফও থাকতে পারে বা WHETHER ওয়েদার আমাদের এখানে থাকতে পারে। ঠিক আছে, ইফ বা ওয়েদার দুটোর একটা এখানে ইউজ করতে পারি। সিড আস্কড টম ইফ হি ওয়াজ নট ডাইং, আর্নট ইউ ডাইং, এটা কী হয়ে যাবে, হি ওয়াজ নট ডাইং। কারণ দেখো এখানে কি হয়েছে, সিড সেইড টু টম এখানে কিসে রয়েছে, পাস্টে রয়েছে। সেইডটা কি, পাস্ট, আর এখানে কিন্তু প্রেজেন্ট রয়েছে। এখানে যদি পাস্ট থাকে, রিপোর্টিং স্পিচ পাস্ট থাকে, তারপরে যদি প্রেজেন্টও থাকে রিপোর্টেড স্পিচে, মানে কোটেশনের মধ্যে, তাহলে কিন্তু পরেরটাও কিন্তু পাস্টেই করতে হবে। ঠিক আছে, এখানে হেল্পিং ভার্বটা এখানে কি এসছে, ওয়াজ। সিড আস্ক টম ইফ হি ওয়াজ নট ডাইং। ঠিক আছে, তারপরে দেখো, তারপরের নাম্বার 3, টম সেইড টু সিড উইল ইউ কিল মি। টম সেইডকে বলেছিল, উইল ইউ কিল মি, ইউ উইল কিল মি, তুমি আমাকে মেরে ফেলবে। সো এটা দেখো একদমই সহজ। টম টোল্ড সিড, টম সিডকে বলেছিল দ্যাট
হি উড কিল হিম, মানে সে তাকে মেরে ফেলবে। উইলের থেকে পাস্ট ফর্ম হয়ে গেল, কি বলেছি আগে, যদি এখানে পাস্ট থাকে আগে আর কোটেশনের মধ্যে যদি প্রেজেন্টও থাকে তাহলে কিন্তু সেটাকে আমাদের পাস্ট করতে হবে। টম টোল্ড সিট, আর সেইট টু থাকলে সেটা কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। টম টোল্ড সিট দ্যাট হি উড কিল হিম, উইলটা উড হয়ে গেল, বাদবাকি যা রয়েছে তাই থেকে গেল, পাস্ট হয়ে গেল পুরোটাই, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 4, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। সেইট স্বামীর ফাদার, স্বামীর বাবা বলল। সো এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে রিপোর্টেড স্পিচটা আগে দিয়ে দিয়েছে আর তারপরে কিন্তু রিপোর্টিং স্পিচ দিয়েছে। সো এটা যখনই আগে দিক বা পরে দিক, আমাদের কিন্তু আগে যেটা রয়েছে রিপোর্টিং স্পিচ সেটা কিন্তু আমাদের আগে লিখতে হবে। সো এখানে প্রথমে লিখতে হবে স্বামীজ ফাদার আস্কড। এখানে আস্কড কেন হলো, এখানে কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই স্বামীজ ফাদার আস্কড। আর এখানে দেখো WH ওয়ার্ড রয়েছে, তাই এখানে আমাদের ইফ বা ওয়েদার দিতে হচ্ছে না, এখানে ওয়ার রয়েছে। স্বামীজ ফাদার আস্কড ওয়ার হি ওয়াজ গোয়িং, ঠিক আছে, হি ওয়াজ গোয়িং, সে কোথায় যাচ্ছিল। এখানে ওয়ার আর ইউ গোয়িং এখানে পাস্ট প্রেজেন্টে রয়েছে, আর এখানে কিন্তু সেইট পাস্টে রয়েছে, তাই এখানেও কি আমাদের পাস্ট করতে হলো তারপরেরটায়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, ওয়ার ইউ অ্যাট দিস টাইম, ওয়ার ইউ অ্যাট দিস টাইম, এই সময় তুমি কোথায় ছিলে। হিজ ফাদার সেইড টু হিম। সো এখানেও আমাদের এই পার্টটা আমাদের আগে নিয়ে আসতে হবে। হিজ ফাদার আস্কড হিম, তাকে জিজ্ঞেস করেছিল, এখানে একটা কোশ্চেন মার্ক হবে। হিজ ফাদার আস্কড হিম, জিজ্ঞেস করেছিল, এখানেও দেখো ওয়ার রয়েছে WH ওয়ার্ড, ওয়ার হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে। তারপরে দেখো শুড আই রিড ইভেন ওয়েন আই হ্যাভ নো স্কুল, সেইড স্বামী, স্বামী মানে বলেছিল শুড আই রিড, আমার কি পড়া উচিত, ইভেন মানে সেই সময়, ওয়েন আই হ্যাভ নো স্কুল, আমার যখন স্কুল নেই তখনই কি আমার পড়া উচিত, শুড আই রিড, আমি কি আমার পড়া কি উচিত হবে বা আমার কি পড়া উচিত। এবার সেটা কীভাবে করতে হবে, দেখো স্বামী আস্কড, জিজ্ঞেস করেছিল, এখানে কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে আস্কড, তাই ইফ হি শুড রিড ইভেন ওয়েন হি হ্যাড নো স্কুল। এবার দেখো এখানে হি কেন আসলো, আই কাকে ইন্ডিকেট করছে, এই দুটো আই কাকে ইন্ডিকেট করছে, স্বামীকেই ইন্ডিকেট করছে। তো এখানে আইয়ের বদলে আমাদের হি লিখতে হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কি, একটা কথা শুনে তুমি অন্য একজনকে তুমি একটা কথা বলছো, ঠিক আছে, এই মানুষটার কথা শুনে এই মানুষটা অন্য একজন, এই মানুষটা তুমি, আর এই মানুষটা অন্য আরেকজন। এটা হলো প্রথমে যে কথা বলছে, প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে উনি হলো এই ব্যক্তি, মানে এই কোটেশনের মধ্যে যেই পার্টটা রয়েছে সেটা হলো এই ব্যক্তি, এই ব্যক্তির কথা তুমি শুনছো, শুনে তুমি সেটা কি পরের পার্টটা তুমি অন্য একজনকে তুমি বলছো এই কথাটা, ঠিক আছে। এটাই হলো ন্যারেশন চেঞ্জের মেন জিনিস আর কি। দেখো স্বামী আস্কড ইফ, এখানে হি হয়ে গেল, শুড রিড ইভেন ওয়েন হি হ্যাড নো স্কুল, ঠিক আছে, তখন যার স্কুল থাকবে না তখন, হ্যাভটা এখানে হ্যাড হয়ে গেল, ঠিক আছে। এগুলো পুরো পাস্ট করতে হবে সবগুলোই, তাহলেই হয়ে যাবে, কারণ এখানে পাস্ট রয়েছে, আগেই বলেছি যদি এখানে প্রেজেন্ট থাকে এখানে পাস্ট থাকলেও এটা পাস্ট করতে হবে আমার কোটেশনের মধ্যে যেটা থাকবে। তারপরে দেখো নাম্বার 7, লুক শার্প, ফাদার সেইড টু রোহিত, ফাদার সেইড টু রোহিত লুক শার্প। এবার এখানে দেখো তুমি এখানে যেটা আমি লিখেছি সেটা দেখো, ফাদার আস্কড রোহিত টু লুক শার্প, এটাও এখানে হতে পারে। আস্কড বলতে কিন্তু এখানে জিজ্ঞেস করার কথা হচ্ছে না, ঠিক আছে। আস্ক মানে যেরকম জিজ্ঞেস করা হয় বা জিজ্ঞেস করেছিল, আস্কড মানে এখানে কিন্তু বলা, এরকম ক্ষেত্রেও কিন্তু বলেছিল কোনো একটা কিছু করতে, রিকমেন্ড এরকম ক্ষেত্রেও কিন্তু আস্কড ইউজ করা হয়, ঠিক আছে। রিকমেন্ড এটা কিন্তু মনে রাখবে, এটা অপশানে কিন্তু দিতেই পারে এরকম আস্কড, বা এখানে রিকমেন্ডও তুমি ইউজ করতে পারো যদি রিকমেন্ড থাকে। ফাদার সেই টু রোহিত, এখানে দেখো ফাদার আস্ক রোহিত বা ফাদার রিকমেন্ডেড রোহিত বা রোহিতস ফাদার রিকমেন্ডেড রোহিত বা রোহিতস ফাদার আস্ক রোহিত, এরকমও হতে পারে। রোহিতস ফাদার কিন্তু আগে এখানে ইউজ হতে পারে, ঠিক আছে। এখানে কি বলছে, লুক শার্প টু লুক শার্প, এটা একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, মানে কোনো কিছু নির্দেশ, অনুরোধ, আদেশ এসব যে সমস্ত থাকে, তাই এখানে কি টু দিয়ে আমাদের জয়েন করতে হয়। এটাও মনে রাখবে, যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন কিন্তু কানেক্টার বা লিঙ্কার কিন্তু টু হয়, ঠিক আছে। আর যখন যদি নেগেটিভ থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে তখন কিন্তু নট টু হয়, ঠিক আছে। নট আগে নট হবে তারপরে টু নট না কিন্তু, এটা কিন্তু মনে রাখবে। তারপরে দেখো নাম্বার 8, ডু ইউ ওয়ান্ট আ হোল ডে টু থ্রো আউট দ্য স্পাইডার, ফাদার আস্কড, ফাদার জিজ্ঞেস করেছিল কি, ডু ইউ ওয়ান্ট আ হোল ডে, তুমি কি সমস্ত দিনটা, পুরো দিনটাই কি তোমার চাও তুমি, টু থ্রো আউট দ্য স্পাইডার, যে মাকড়সাটা রয়েছে এটাকে মানে ফেলে দিতে বা বাইরে ফেলতে। এবার এটা কিভাবে করবে, ফাদার আস্কড, অবশ্যই আমাদের প্রথম এই পার্টটাই আগে নিয়ে আসতে হবে, ফাদার আস্কড হবে। সো ফাদার আস্কড এখানে রয়েছেই, ফাদার আস্কডই থেকে গেল,
ফাদার আস্ট কাকে জিজ্ঞেস করেছিল, এবার এখানে দেখো এই পার্টটা আমি এক্সট্রা এখানে লিখেছি, আস্কড অবধি ধরো। ফাদার আস্কড ইফ, ঠিক আছে, এখানে ফাদার আস্ট, এখানে স্বামীটা এখানে অ্যাড করে নেয়, WAMI, স্বামী, ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা ঠিক হবে, এখানে স্বামীটা এটা থাকবে। ফাদার আস্কড স্বামী, ফাদার আস্ক স্বামী এখানে ছিল, তাই এখানে কী করতে হবে, ফাদার আস্কড স্বামী ইফ। এবার ইফটা কেন আসবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এখানে কোনো WHO ওয়ার্ড নেই, তাই ইফ বা ওয়েদার ইফই আমি আনলাম। তারপরে কি হলো, এখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট আ হোল্ডেড টু থ্রো আউট দ্য স্পাইডার। এবার ডু ইউ কাকে ইন্ডিকেট করছে, স্বামীকে ইন্ডিকেট করছে, সো এখানে কি হবে, হি হবে। ইফ হি ওয়ান্টেড আ হোল্ডেড টু থ্রো আউট দ্য স্পাইডার, এখানে ওয়ান্টেড কেন হলো, ওয়ান্ট এখানে পাস্ট রয়েছে, তাই ওয়ানটা কী হয়ে যাবে, ওয়ান্টেড, আর বাদবাকি যা ছিল তাই থেকে গেল এখানে। ফাদার আস্কড স্বামী ইফ হি ওয়ান্টেড আ হোল ডে টু থ্রো আউট দ্য স্পাইডার। তারপর দেখো নাম্বার 9, শি সেইড আই উড হেল্প হিম ইফ আই কুড। সে বলেছিল আই উড হেল্প হিম, আমি তাকে হেল্প করতাম, ঠিক আছে, ইফ আই কুড, আমি যদি পারতাম। সো এটা কি হবে, দেখো এখানেও কিন্তু যেটা রয়েছে এখানে পাস্ট রয়েছে, সো এখানে হি সেইড, এখানে সেইডটা এখানে সেইডই হয়ে যাবে, সেইড টু থাকতো তাহলে টোল্ড হতো, হি সেইড। এবার কানেক্টার এখানে দ্যাট কেন আসছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কানেক্টার কিন্তু অলওয়েজ এখানে দ্যাট আসবে, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। শি মানে যখন ন্যারেশন চেঞ্জ করবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, আমি সেই ক্ষেত্রেই বললাম আর কি। শি সেইড দ্যাট, এবার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমাদের লিঙ্কার দ্যাট আনতে হবে। শি সেইড দ্যাট শি উড হেল্প হিম ইফ শি কুড, সে তাকে হেল্প করতো যদি সে পারতো। ইফ এখানে শি রয়েছে, ঠিক আছে, এখানে শিটা এখানে থাকবে, শি যেটা রয়েছে আইটা কিন্তু এখানে শি হলো। আই কাকে ইন্ডিকেট করছে, শিকে ইন্ডিকেট করছে, কারণ শি এই কথাটা বলছে, শি সেইড, সো এখানে শি হবে, শি সেইড দ্যাট শি উড হেল্প হিম ইফ শি কুড। তারপরে দেখো নাম্বার 10, মাই ফাদার সেইড টু মি, আমার বাবা আমাকে বলেছিল, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ অল দ্য মানি আই গেভ ইউ। ফাদার আমাকে বলেছিল, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, উইথ অল দ্য মানি, যে সমস্ত টাকা দিয়ে, আই গেভ ইউ, আমি তোমাকে যে সমস্ত টাকা দিয়ে সেগুলো তুমি কি করেছো। সো এটা কি হবে, ফাদার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আস্কড, ফাদার আস্কড মি, আমাকে জিজ্ঞেস করেছিল, সেই টু এখানে আস্কড হয়ে গেল, মি থেকে গেল, এখানে WHO ওয়ার্ড রয়েছে, তাই হোয়াট আই, এখানে আই রয়েছে, আমি কি করেছি সেটাই জিজ্ঞেস করেছো, ওয়াই, এই ইউটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে, আর এই হ্যাভটা কি, এখানে পাস্ট রয়েছে, তাই এখানে আমাদের পাস্ট করতে হবে, হ্যাভটা হ্যাড হয়ে গেল। হোয়াট আই হ্যাড ডান, ঠিক আছে, উইথ অল দ্য মানি দ্যাট হি হ্যাড গিভেন মি, যে সে আমাকে তিনি দিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 11, দ্য ম্যান সেইড লেট মি হ্যাভ দ্য ফার্স্ট চয়েস, আমাকে প্রথম চয়েসটা করতে দাও বা করতে দাও, ঠিক আছে। দ্য ম্যান সেইড, সো ম্যান সেইড এখানে কী হবে, লেট রয়েছে, সো এখানে আমাদের কিন্তু উইশড, লেট মানে কি, লেট দিয়ে আমরা কখন বলি, কোনো কিছু প্রার্থনা করা বা কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা, কোনো কিছু মানে অনুরোধ করে বলা, এরকম যখন বলি লেট, তখন কিন্তু উইশ বেশিরভাগ ক্ষেত্রে হয়, বা আরও অনেক কিছু হয়। এখানে আমরা উইশটা ইউজ করতে পারি, কারণ সে উইশ প্রকাশ করেছে, ইচ্ছা প্রকাশ করেছে যে তাকে প্রথম চয়েসটা করতে দেওয়া হোক, সেই অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা বসেছে, উইশড। দ্য ম্যান উইশড, সেইটার বদলে উইশড বসেছে, দ্যাট হি শুড হ্যাভ দ্য ফার্স্ট চয়েস। এবার এখানে শুড হ্যাভ কেন আসলো, লেট থাকলে এই জিনিসটা মনে রাখবে, যদি লেট থাকে এখানে অ্যাকর্ডিং টু, এখানে কী বলছে, দ্য ম্যান সেইড, এখানে লেট মি কাকে ইন্ডিকেট করছে, দ্য ম্যানকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। সেখানে হি বসলো, এখানে সাবজেক্টের পরে কিন্তু শুড এটা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে, যদি লেট দিয়ে কোনো ন্যারেশন চেঞ্জ থাকে, এটা মনে রাখবে। তারপরে দেখো নাম্বার 12, হি সেইড উইল ইউ বি দেয়ার টুমোরো, সে বলেছিল তুমি কি এখানে আগামীকাল থাকবে, উইল ইউ বি দেয়ার টুমোরো। সো এটা কীভাবে করবো, দেখো আস্কড রয়েছে, এখানে সেইড রয়েছে, সো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড হলো, আর এখানে উইলটা কিন্তু WHO ওয়ার্ড না, এটা কিন্তু মনে রাখবে, উইল রয়েছে বলে এটা কিন্তু WHO ওয়ার্ড না, WHO ওয়ার্ড বলতে ডব্লিউ থাকবে, এইচও থাকবে, এখানে কিন্তু উইল রয়েছে, WILL নেই, ঠিক আছে। হি আস্কড ইফ শি উড বি দেয়ার দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে কিন্তু নেক্সট ডে হয়। সো এখানে দেখো ইউটা কাকে বলছে, হি আস্কড উইল ইউ বি দেয়ার টুমোরো, হি আস্কড ইফ, এখানে শি হবে না, হি উড বি দেয়ার টুমোরো, ঠিক আছে। এবার এখানে কাকে জিজ্ঞেস করছে সেটা কিন্তু এখানে বলা নেই, এখানে তুমি হিও ইউজ করতে পারো, শিও ইউজ করতে পারো, সেটা কোনো ব্যাপার না।
এই ইউটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া নেই, সেটা হি না সি। এখানে একজন হি যে রয়েছে একটা ছেলে, সে জিজ্ঞেস করে হি সেইড উইল ইউ বি দেয়ার টুমরো, ঠিক আছে। এই ইউটা কিন্তু এই ব্যক্তিটা না, এখানে তুমি সিও ইউজ করতে পারো, হিও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তারপর দেখো নাম্বার 13, আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম এক্সকিউজ মি স্যার। সো এটা দেখো এখানে কী রয়েছে, আই বেগড হিম টু এক্সকিউজ মি। আমি তাকে আই বেগড বলতে আমি ভিক্ষা চেয়েছিলাম এরকম কিন্তু মানে হয় না। বেগ মানে ভিক্ষা করা, কিন্তু এখানে ভিক্ষা করার ব্যাপারটা আসে না। মানে আমরা যখন কারোর কাছে ক্ষমা প্রার্থী হই তখন সেটাকে বেগই বলা হয়। আই বেগড হিম, এখানে সেই টুর বদলে তাই বেগড লিখেছি, আই বেগড হিম টু এক্সকিউজ মি, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 14, ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য মেডিসিন হি সেইড টু মি। সে আমাকে বলেছিল মেডিসিনটা আনতে ভুলো না। এখানে দেখো কী রয়েছে, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কী রয়েছে, পাস্টে রয়েছে সেইড টু। সো হি সেইড টু কী হবে, হি রিমাইন্ডেড মি, সে আমাকে রিমাইন্ড করেছিল টু ব্রিং দ্য মেডিসিনটা ব্রিং করতে। এটাও লিখতে পারো, সবার থেকে ভালো হয় যদি এটা লেখো, হি রিমাইন্ডেড, যদি এটা থাকে অপশানে তাহলে এটাও টিক করবে। আবার এইভাবেও কিন্তু হয়, মানে পুরো এইভাবে যদি করো, দেখো এটা রয়েছে হি রিমাইন্ডেড মি নট টু ফরগেট টু ব্রিং দ্য মেডিসিন, এখানে কিন্তু বলছেন ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য মেডিসিন। সো এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটাও হতে পারে উপরেরটা, ঠিক আছে। হি রিমাইন্ডেড মি নট টু ফরগেট টু ব্রিং দ্য মেডিসিন, সে আমাকে মনে করিয়ে দিয়েছিল নট টু ফরগেট, যাতে না ভুলে যাই, টু ব্রিং দ্য মেডিসিন মানে ওষুধ আনতে। তারপরে দেখো 15 লাস্ট যেটা রয়েছে, টিচার সেইড টু হার, টিচার তাকে বলেছিল ডোন্ট রিড সো ফাস্ট, এত দ্রুত পড়ো না। সো এটা কি, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে অ্যাডভাইসড হবে। টিচার এখানে কি করছে, হার তাকে কি করছে, অ্যাডভাইস করছে। টিচার অ্যাডভাইস সেইড টুর বদলে অ্যাডভাইসড হচ্ছে, টিচার অ্যাডভাইসড হার নট টু রিড সো ফাস্ট। এবার এখানে যখন থাকবে না ডোন্ট দিয়ে যখন থাকবে তখন কিন্তু নট টু আমাদের আগে নট হবে, তারপরে কিন্তু টু হবে, টু নট কিন্তু কখনো হবে না, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। সো এরকম হবে। আর লাস্টে এটা রয়েছে কোশ্চেন অফ দ্য ডে, আই সেইড টু হার ওয়ার ইউ প্ল্যানিং টু গো, তুমি কোথায় যাওয়ার প্ল্যান করছিলে। আই সেইড টু হার, আমি তাকে বলেছিলাম। এটা তুমি কিভাবে করবে অবশ্যই কমেন্টে এর অ্যান্সারটা অবশ্যই দেবে, ঠিক আছে। আমি স্ক্রিনশট নিয়ে, যাদের অ্যান্সার ঠিক হবে আমি তাদের স্ক্রিনশট নিয়ে নেক্সট ভিডিওতে সবার প্রথমেই দিয়ে দেব, ঠিক আছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাইয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর আমাকে ITSROYSMN ইটস রয় SMN লিখে সার্চ করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো সুমন রয়। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।